বিষ্ণু হলেন সর্বোচ্চ রক্ষাকর্তা এবং হিন্দু ধর্মের রক্ষক। বিষ্ণু যখন পৃথিবীতে অবতরণ করেন তিনি তখন প্রতিবার একটি ভিন্ন মানব ও মানবিক রূপ ধারণ করেন। মৎস্য, কুর্মা, বারহ, বামন, নরসিংহ, পরশুরাম, শ্রী রামচন্দ্র, কৃষ্ণ, বুদ্ধদেব এবং সর্বশেষ অবতার হচ্ছে কল্কি। কিন্তু কল্কি কি বিষ্ণুর অবতার? বিষ্ণুর অনেক অবতারের মধ্যে একজন প্রকৃতপক্ষে কল্কিকে বিষ্ণুর দশমতম এবং চূড়ান্ত অবতার হিসাবে ভবিষ্যৎবাণী করা হয়, যিনি বিশ্বের পুনর্জন্ম এবং বিশুদ্ধতা এবং সত্যের একটি নতুন যুগ নিয়ে আসবেন। কল্কি অবতার কি ইতিমধ্যে পৃথিবীতে আছে? হিন্দু পণ্ডিত এবং ভক্তদের মধ্যে অনেক বিতর্ক ও কল্পনা জল্পনা রয়েছে, যদিও কোনো নির্দিষ্ট উত্তর নেই, বিভিন্ন দৃষ্টিকোণ বিদ্যমান। তবে ঐতিহাসিকগত হিন্দু বিশ্বাসীদের অনুগামীরা মনে করেন যে কল্কি এখনও আবির্ভূত হয়নি এবং ভবিষ্যতে নির্দিষ্ট সময়ে তা করবে। সমসাময়িকভাবে ইতিহাস জুড়ে কিছু ব্যক্তি কল্কির অবতার বলে দাবি করেছেন, যদিও এই দাবিগুলি সাধারণত ধারার হিন্দু ধর্ম দ্বারা গৃহীত হয় না। রূপক ব্যাখ্যা করে দেখা যায় কেউ কেউ কল্কি অবতারের আধ্যাত্মিক জাগরণের প্রতীক হিসাবে ব্যাখ্যা করেন, যা একক শারীরিক অবতরণের পরিবর্তিতে প্রতিটি ব্যক্তির মধ্যে করতে পারে। একটি দৃষ্টিকোণ থেকে বোঝা যায় যে কল্কির শক্তি ধীরে ধীরে বিশ্বে প্রকাশ পাচ্ছে, ইতিবাচক পরিবর্তন এবং আধ্যাত্মিক বৃদ্ধির পরিবর্তন ও প্রভাবিত করছে। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে অবতার ও ঐশ্বরিক অবতারের অস্তিত্বের সমর্থন করার জন্য কোনো অভিজ্ঞতামূলক প্রমাণ নেই। কল্কির ধারণাটি তার শারীরিক প্রকাশের ব্যাখ্যা ও নির্বিশেষে আশা এবং পুনরাবৃত্তির জন্য একটি শক্তিশালী প্রতীক হিসাবে কাজ করে। কল্কি অবতার কবে হবে? এটা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। কল্কি কলিযুগের শেষে অবতরিত হবে বলে মনে করা হয়। মহাজাগতিক সময়চক্রের চূড়ান্ত যুগ, নৈতিক ও সামাজিক অবক্ষয় বাড়ছে, অন্যদিকে পুণ্যের অবক্ষয় হচ্ছে সমগ্র কলিযুগ। পুরাণ, বিশেষত ভগবত এবং বিষ্ণু পুরাণ অনুসারে কলিযুগ প্রায় 4,32,000 বছর ধরে স্থায়ী হয়েছে। যেহেতু কলিযুগ মানে এই যুগ প্রায় 5,000 বছর আগে শুরু হয়েছিল বলে মনে করা হয়, তাই কল্কির আবির্ভাব এখন থেকে প্রায় কয়েক হাজার বছর আগে ঘটবে বলে অনুমান করা হয়। কোন অবতারে কলিযুগের অবসান ঘটবে? নৈতিক ও আধ্যাত্মিক অবক্ষয়ের বর্তমানের যুগ মানে যা কলিযুগ নামে পরিচিতি, এই কল্কি অবতারের আগমনের সাথে সাথে শেষ হওয়ার কথা। পাপকে ধ্বংস করতে এবং ধর্মকে পুনরুদ্ধার করতে কল্কি বিষ্ণু চূড়ান্ত অবতার কলিযুগের পরে আবির্ভূত হবে। এই হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। প্রায় সেই সত্যযুগ বলা হয়। সত্যের যুগ এই অবতরণটি বর্তমান যুগের সমাপ্তি ঘটায় এবং শতগুণ ও সত্যের বৈশিষ্ট্যযুক্ত একটি নতুন যুগের সূচনা করে। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো? আশা করছি সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তোমাদের জন্য তো এটা একদম ফ্রি, কিন্তু আমাকে এটা এগিয়ে নিতে অনেক অনেক সাহায্য করে। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিও নিয়ে।